রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসা মধ্যপাড়া কালিয়াকপুর গাজীপুরের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, এটা আমাদের একটা প্রিয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আল্লামা নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহ, এদেশের হাজারো আলেম উলামাদের উস্তাদ, আমাদের সকলের ছেলে তাজ আল্লামা কাসিম রাহিমাহুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় উস্তাদ, হুজুরের নেগরানে, হুজুরের দিক নির্দেশনায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আপনারা হয়তো ইতিমধ্যেই হুজুরের সাহেবজাদা প্রিয় বড় ভাই জাবের কাসিমি দামাত বারকাতুহুমের আলোচনা শুনেছেন। আসলে আমি লম্বা সময় কথা বলবার সুযোগ নেই, আপনাদের সামনে হাজির হয়েছি, শুধু কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আসমান থেকে ফেরেশতা নাজিল হবে, আসবে আর তাদের প্রতি আহ্বান করবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের পেরেশানি নেই। সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল যারা কোরআনের পক্ষে কথা বলবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলবে, যুগে যুগে তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণকারী থাকবে। যদি কেউ মনে করে যে হাসিনা চলে গেছে, এখন মনে হয় আলেমদের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা আর কেউ নাই, তাহলে এটা ভুল। ইসলামের বিরোধিতা করার লোক যেমন পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিল, ইসলামের শুরু লগ্ন থেকে হকপন্থীদের একটা দলও ছিল। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইকাতিলুন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগ পর্যন্ত একটা দল বিজয়ী থাকবে এবং সেই দলটা ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করে যাবে এবং এই দলটাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। তো এই দলটাও যেমন থাকবে, বাতিলরাও থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় বাতিল ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালামের সময় বাতিল ছিল কি ছিল না? মুসা আলাইহিস সালামের সময় বাতিল ছিল কি ছিল না? কথা বলেন। নমরুদ ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময় ফিরআউন ছিল না? হ্যাঁ, সব সময় সর্বযুগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাতিল ছিল কি ছিল না? এখন যদি কেউ মনে করে হাসিনা তো চলেই গেছে, হুজুররা মনে হয় ইসলামী খেলাফত মনে হয় কায়েম হয়ে গেছে, না, এত সহজ না। ইসলামী হুকুমত কিংবা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, এটা রক্ত ছাড়া, অস্ত্র ছাড়া, এরপরে রক্তের উপর দিয়ে ছাড়া আসে না ইসলামী হুকুমত। এবং এটাও মনে রাখবেন, জুলুম নির্যাতন সহ্য করা ছাড়া দ্বীনের বিজয় আসে না, আসবে না। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে দেখেন আপনি, নবী আম্বিয়া আলাইহিস সালামদের সাথে যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকতো, আলহামদুলিল্লাহ যখন নবী রাসূলদের কেউ কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন সেটা তো ভিন্ন, কিন্তু
যে সমস্ত পয়গম্বররা ছিলেন, এমনকি সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈরা ছিলেন, এমন কোন ইমাম নাই যাদের সাথে রাষ্ট্রের বা সরকারের ঝামেলা হয়নি। এমন কোন ইমাম নাই যিনি জেল কাটে নাই। সুবহানাল্লাহ। এমন কোন ইমাম নাই, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমন কোন ইমাম আমাদের নাই যে ইমাম রাষ্ট্রের সাথে ঝামেলা হয় নাই, কারাগারে যায় নাই। সুবহানাল্লাহ। অতএব যুগে 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 ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী থাকবে। আপনার কি মনে হয় যে লোকগুলো হাসিনারে চালাইতো, হাসিনা একলাই কি দুনিয়া সব করতো, নাকি তার কিছু লোক ছিল, সাঙ্গপাঙ্গ ছিল? এই সাঙ্গপাঙ্গ গুলো এখনই সব চলে গেছে না কিছু আছে? শুধু আছে না, রাষ্ট্রের এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে এরা আছে। এদের চরিত্র পাল্টাইতে একদম সময় লাগে না। এরা এই মনে করেন জয় বাংলা কয়, এই কয় বাংলাদেশ জিন্দাবাদ। মুহূর্তের মধ্যে জয় বাংলা স্লোগান জিন্দাবাদ হইতে এদের কি লাগে না, দেরি লাগে না। আবার যখন দেখবে এবার জয় বাংলার সময় আবার জয় বাংলা। তো এই জন্য এই জয় বাংলা আর জিন্দাবাদ এগুলোর আড়ালে ইসলাম বিদ্বেষ লালনকারীদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে দেখেন ইসলামের পক্ষে কথা বলবার জন্য হাসিনা অসংখ্য আলেম ওলামা ছাত্র জনতাকে হত্যা করছে কি করে নাই? অসংখ্য মাদ্রাসা ছাত্রকে গুলি করেছে কি করে নাই? আমরা এগুলো পরোয়া করি না। যদিও আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব হলেন আল্লাহ, অদ্বিতীয় কেউ নেই, কারো হুকুম মানি না, কারো গোলামি করি না, গোলামি করি একমাত্র কার? আমরা ভারতের গোলামি করি? আমরা জেলে যেতে পারি, গোলাম কার? গোলাম কার? আমরা রিমান্ডে থাকতে পারি, গোলাম কার? ফাঁসির কাস্টে আমাদেরকে ঝুলানো হতে পারে, গোলামি করব কার? কিন্তু হাসিনা ক্ষমতায় থেকেও গোলাম ছিল ভারতে, প্রধানমন্ত্রী থেকেও গোলাম কার? ওবায়দুল কাদের বড় বড় কথা বলতো ঠিকই, কিন্তু গোলাম কার? ভারতে। তো আমরা গোলাম কার? আমরা কার গোলামি করি? অতএব আমাদের উপর দুশ্মনরা ক্ষিপ্ত হবেই, রাগান্বিত হবেই। ওই যুগের জালেমরা ক্ষিপ্ত হয়েছে, এখনো যেগুলোর ইসলাম বিদ্বেষী মনোভাব আছে, একটাকে উপদেষ্টা বানানো হয়েছে যে কিনা আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে কটূক্তি করেছিল। এই মুস্তাফা সরওয়ার ফারুকী যে কিনা হেফাজতের শত শত ছাত্র তালিবুল ইলমদেরকে যখন মারা হয়েছে, সে ফেসবুকে পোস্ট করেছে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত। এত বড় ঘৃণিত একটা মানুষ। শুধু তাই নয়, যে কিনা তার ভেরিফাইড ফেসবুক পেজে কিংবা বিভিন্ন সময়ে এলজিবিটি, এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, এক কথায় বলি সমকামিতা, আরো সহজ বাংলায় বলি পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ, নারীতে নারীতে নাউজুবিল্লাহ। এই লোকটা সুন্দরী বউ থাকলে কি হবে? কিছু লুচ্চা স্বভাব কিছুটা খারাপ আছে। বড় সুন্দরী বউ আছে, এর বউ কিন্তু দেশের নাম ডাকিয়ে একেবারে কি কয় নটকুটি, মানে মাশাআল্লাহ অনেক এই ইয়ার লগে গিয়া শুয়ে থাকতে পারে। মানে এই কাজগুলো করে আবার সমকামিতাকে প্রমোট করে। আমাদের কথাগুলো একটু হক কথা একটু তিতা হয়, একটু শক্ত কথা হবে। এজন্য অনেকে ভাবতে পারে হুজুররা ওইভাবে বলে, ভাই কিছু করার নাই। এই লোকটা উপদেষ্টা হওয়ার কোন ধরনের নৈতিকতা রাখে না। আমরা আলেমরা বলতেছি, ডক্টর ইউনূস সাহেব উনি দেশে আসার পরেই বললো, হুজুরদেরকেও ডাকলো সবাই, যে আমাদের ভুল হলে আপনারা বলবেন, আমাদের কোনো কাজে যদি ঝামেলা হয় আপনারা আমাদেরকে জানাবেন, আমরা তো আপনাকে জানাচ্ছি। বারবার বলা হচ্ছে, সব দল বলতেছে যে ইসলাম বিদ্বেষী মুস্তাফা সরওয়ার ফারুকীকে বাতিল করো, বলতেছে কিনা? এই আলেম বিদ্বেষী মুস্তাফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ করুন। আপনারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন? আপনারা আগে উপদেষ্টা কমিটি সংস্কার করেন। যেই ছাত্র জনতা নিজেদের জীবন বাজি রেখে, আজকে একটা ভিডিও দেখে চোখের পানি চলে আসার উপক্রম, যে ছাত্র জনতা নিজেরা আহত হয়ে শহীদ হয়ে আপনাদেরকে ক্ষমতায় বসালো, আজকে এক উপদেষ্টা সেই ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালাই দেয়। ছাত্ররা চিকিৎসার টাকা পাচ্ছে না, চিকিৎসার জন্য ঠিক মতো খোঁজ খবর পাচ্ছে না। 5 জন ছাত্র, শত শত ছাত্র আহত, 5 জন ছাত্রকে দেখে চলে আসতে গেছে, সকল ছাত্ররা মিলে ধরছে যে আমরা কি অপরাধ করলাম, আমরা তো আন্দোলনে অনেক কষ্ট করেছি, আর আপনি আমাদেরকে না দেখে চলে যাচ্ছেন। এই মহিলা উপদেষ্টা ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন? হাসনাত আব্দুল্লাহ একজন সমন্বয়ক, তার একটা কথা আমার খুব ভালো লাগছে। সে বলতেছে একটা ফেসবুক পোস্টে যে রাজনীতিবিদরা বিপ্লবের পরে মিলেমিশে হাত মিলিয়ে ফেলে, কিন্তু বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগায় যায়। এটা বাস্তবতা, পৃথিবীর ইতিহাস সাক্ষী। দালালদের কোনো দল নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো কিছু নাই, এরা বুঝে দালালি।
এরা এই জন্য ওই দল আসলেও দেখবার দরকার নাই, চাটুকারিতা করে মিশতেও সময় লাগে না। কিন্তু এটাও বলে যাই আমরা কোরআনের পক্ষের লোক, আমরা ইসলামের পক্ষের লোক, আমরা দ্বীনের পক্ষের লোক। আগের সরকারের সময় যে কথা বলেছিলাম, ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে কোন রাষ্ট্রপতি মানি না। এখনো বলছি, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কোনো উপদেষ্টাকে তোয়াক্কা করি না। আমাদেরকে যদি কেউ বলেন, হুজুর আপনারাই তো আন্দোলন করলেন, হাসিনারে সরাইলেন, এখন আবার এই কথা বলতেছেন কেন? ভাই, আমি আপনাদের কথার জবাব দিই। আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমরা এই জন্য বিরোধিতা করেছিলাম, সে ইসলামের বিরুদ্ধে গিয়েছে। আমরা এই জন্য বিরুদ্ধে গিয়েছিলাম, শত শত আলেমকে সে জেলখানায় দিয়েছে, আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে, আলেমদের কাপড় সুপড় খুলে ফেলেছে, আলেমদেরকে মহিলা দিয়ে জড়ায় ধরেছে। এমনও আলেম আজিজুল হক ইসলামাবাদী, আমাদের প্রিয় বড় ভাই, হেফাজত ইসলামী সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহকে যৌনাঙ্গে ধরে চাপ দেওয়া হয়েছে। আরো অসংখ্য আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা দিলওয়ার শাহ সাঈদী রাহিমাহুল্লাহকে কি করেছে? এরা হত্যা করে কারাগার থেকে বের করেছে। আমাকে বলেন, এত কিছুর পরেও আমরা কি চুপ থাকতে পারতাম? কেন বিরোধিতা করেছিলাম? ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। এখনো যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, আমরা কি তার পক্ষে থাকবো? পক্ষে থাকবো? এ জাতিকে বুঝাইতে পারি না। অনেক আছে তাদের মাইন্ড সেটআপ এমন, ওয়াজ মাহফিলে আসি, একটু কোরআন হাদিসের কথা শুনবো, নামাজের কথা শুনবো, এই ধরনের চিন্তা চেতনা। ভাই, আপনি কোথায় নামাজ পড়বেন? যে সরকার মুসলমানদেরকে বাংলাদেশে মসজিদে ঢুকে ঢুকে গুলি করছে, আসলে করছে কি করে নাই? মাদ্রাসার উস্তাদদেরকে মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে গেছে, তাই না, জেলখানায়। সেই লোকগুলোকে যদি আপনি বিচারের কাঠগড়ায় না আনতে পারেন, তাহলে আপনার নৈতিকতা কোথায়? সরকার পরিবর্তন হওয়ার পরেও এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে না পারেন, কোরআনের দাওয়াত আপনার পৌঁছানোর জায়গাটা তাহলে কোথায়? রাষ্ট্রে যদি কোরআনের বিরোধিতা করে, কোরআন বিরোধী আইন প্রণয়ন করে, সংসদ থেকে যদি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, সুদের কারবার করা হয়, আপনি শুধু জিকির করলেই মসজিদের কোণে বসে ফায়দা হবে। আপনাকে বুঝতে হবে ঈমানের জায়গাটা কোথায়, কোরআন প্রচারের জায়গাটা কোথায়। আল্লাহ পাকের কথা, কোরআনের কথা সব জায়গায় চড়াইয়া দিতে হবে, এটাই আলেমদের দায়িত্ব। রাষ্ট্রের সর্বোচ্চ প্রচার পর্যায় থেকে ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, আলেমদের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, তার বিরুদ্ধে কথা বলবে কে? কথা বলেন না কে? ভাই, যতই চিল্লান, কাজ হয়ে যাওয়ার পরে চিল্লাই দিলাম হয় না। আপনি কল্পনা করতে পারেন, আমরা অবাক হয়ে গেলাম। আমরা গেছি হাসিনা ষড়যন্ত্র কইরা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে, ছাত্রলীগ আওয়ামী লীগ বলি, এটার ঠেকাইতে আন্দোলন করি, আর তারাই দিয়ে বঙ্গভবনে বসে বসা উপদেষ্টা কমিটি বানায়, যেখানে হলো মুজিববাদ আর আওয়ামী লীগের দালাল। তাহলে কষ্ট কোথায় আমাদের? আমরা কি করলাম? বক্তব্য তো অনেক ওলামায়ে কেরাম দিয়েছেন, আমার বক্তব্যগুলো কিছু এরকমই হবে। কেন হবে জানেন? আমাদের কষ্টটা একটু গভীরে। আমাদের কষ্টটা এই জাতিকে বুঝানো। এই জাতির রাজনৈতিক বিচ্ছিন্নতা কোন জাতিকে সফলতার মুখ দেখায় না, এটা মনে রাখবেন। রাজনৈতিক অসচেতনতা কোন জাতিকে কখনো সফল করে না। আপনি সারা বছর রোজা রাখলে কাফেরদের জালেমদের কোনো কিছু যায় আসে না। সারা বছর আপনি নামাজ পড়লে কাফের জালেমদের কোনো কিছু যায় আসে না। কিন্তু যখনই আপনি বুঝবেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, ব্যাস এদের জ্বালা যন্ত্রণা শুরু। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনাকে কোরআনের শাসন কায়েম করতে হবে, বাস এদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনাকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে এরা শত শত কোরআন বিলি করবে। কি করবে? কোরআন বিলি করবে। পারলে মসজিদ মাদ্রাসা ভরে ফেলবে কোরআন দিয়া। কিন্তু বলেন যে কোরআনের শাসন কায়েম করতে হবে, এরাই বিরুদ্ধে দাঁড়ায় যাবে। যে মুসলিম কোরআনের শাসনের বিরোধিতা করে, এত নিফাক আছে। কি আছে? এর কি আছে? নিফাক আছে। এই নিফাকওয়ালা ঈমান দিয়ে ইসলামের বিজয় হবে না। আমাদের কথাগুলো একদম ক্লিয়ার থাকবে। আমরা কেন বিরোধিতা করেছি? আমরা বিরোধিতা করেছি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, এই জাতির বিরুদ্ধে হাসিনা গিয়েছিল, এজন্য বিরোধিতা করেছি। আমরা কেন বিরোধিতা করেছি? সে ভারতের গোলামি করেছে, এজন্য বিরোধিতা করেছি। আজকেও যদি আমরা পাকিস্তানের গোলামি মানি নাই,
যদি কেউ আমেরিকার গোলামি করতে চায় আমরা তাকেও মানব না। আমেরিকার গোলামি মানবেন? গোলামি করবো কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি সবাইকে জীবিত রাখনে ওয়ালা। সেই মালিকের কথাই মানব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমি গাজীপুর কারাগারে ছিলাম, গাজীপুরে 2 দিন মাত্র। না কাশিমপুরে না, গাজীপুর জেলা কারাগারে ছিলাম। আপনাদেরকে একটা কারগুজারি শুনে মনে পড়ছে যে গাজীপুর কারাগারে থাকা অবস্থায় এই জেলা কারাগারটাতে আমাকে কোরআনটা পর্যন্ত পড়তে দেয়নি। কথাটা কেন বলতেছি আপনাদেরকে বলি। কোরআন পর্যন্ত দেয় নাই, একটা কিতাব পর্যন্ত ভিতরে দেয় নাই। খাবার দিত, এটাও খায়া দিত একটু। কি যে একটা অবস্থা হয়েছে। এরপরে কি হইলো? আল্লাহর কুদরত। দ্বিতীয় দিন, আমি আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার মানুষ, কিন্তু স্বপ্নটা আপনাদেরকে একটু বলে যাই। আমি এই স্বপ্নটা কারাগারে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কিংবা অনেক যারা ছিল আলেম তাদেরকেও বলছি, হুজুরের কাছে ব্যাখ্যাও জানতে চাইছিলাম। আমি স্বপ্ন দেখলাম যে একটা কাশ্মীর কারাগারে আমি কোথায় আছি? গাজীপুর জেলা কারাগারে। স্বপ্ন দেখতেছি কোথায়? আমি কাশ্মীরের কারাগারে বন্দি। কাশ্মীর কারাগারে যেখানে আমি বন্দি একটা কোণার মধ্যে, এটা ঠিক আরেক কোণে একটু এদিকেই একটা সুন্দরী, একেবারে অনেক সুন্দরী একজন বোন, সেও বন্দি। সে আমাকে বলতেছে ডাইকা ডাইকা, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সে ডেকে ডেকে আমার এখনো কানে, চোখ বন্ধ করলে, আখি লা তাহজান, এই এতটুকু শব্দ আমার এখনো কানে বাজে। আখি লা তাহজান, হে ভাই হতাশ হইও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এই কথা কেন বললাম ভাই? স্বপ্নের কথা এই জন্য বললাম যে আল্লাহ যাদের সাথে আছে, দুনিয়ার কোন তাগুত জালিমের ভয় কি তাদের আছে? হ্যাঁ, আল্লাহর পক্ষে কথা বললে কে সাথে আছে? দুনিয়ার তাগুতেরা তাদের পক্ষে দাওয়াত দেয়। দুনিয়ার তাগুতেরা কি করে? তাদের পক্ষে দাওয়াত দেয়। এ আল্লাহকে না মাইনা পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহর বিরুদ্ধে মানলে আপনি কি আল্লাহর রব মানলেন? তাকে রব মানাইলেন? আমি কথা মনে হয় বুঝাইতে পারতেছি। আল্লাহকে বাদ দিয়ে একটা হুকুম আল্লাহ করছে এবং সরকার করছে, কারটা মানবে? আল্লাহ একটা হুকুম করছে, আপনার ভাই আর একটা হুকুম করছে, কারটা মানবে? বাবাও যদি একটা হুকুম দেয় আল্লাহর বিরুদ্ধে, কারটা মানতে হবে? এটাই তো ঈমান নাকি? ঈমানের দাবিও তো এটা। যদি আমি আল্লাহর কথা বাদ দিয়া সরকারের কথা মানি, আল্লাহর কথা বাদ দিয়া আমি যদি মেম্বার চেয়ারম্যানের কথা মানি, আল্লাহর কথার বিরুদ্ধে যাই সরকারের কথা মানি, তাইলে আমি কি আল্লাহকে রব মানলাম নাকি তাকে রব বানাইলাম? কথা বলে না। শুকরি জেলে কাজ হবে না। আদম আলাইহিস সালামও একটা কাজের মধ্যে করছিলেন, শয়তানও করছিল। কি? আদম আলাইহিস সালামকে বলছে যে তুমি এই গন্ধব বা এই গাছের কাছে যাইও না, খাইও না। উনি খাইছেন। উনি আল্লাহ যখন প্রশ্ন করছে কেন তোমাকে না করছিলাম, তুমি কেন এটা করলা, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন। উনি বলা শুরু করলেন, রব্বানা যালামনা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি জুলুম করে ফেলেছি। সুবহানাল্লাহ। আর শয়তানরা যখন জিজ্ঞেস করছে কি রে তুই কেন সিজদা করলি না, কয় আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। দুইজনের ব্যাখ্যার জায়গাটা দেখেন। সুবহানাল্লাহ। একজনের ব্যাখ্যার জায়গা কি, হে আল্লাহ আমি জুলুম করে ফেলছি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। আরেকজন কি ভুল করছে কিন্তু কি করতেছে, গাওরানি করতেছে। অতএব এই থেকে শিক্ষা কি? এ থেকে শিক্ষা হলো আল্লাহ পাকের বিধান। আজকে আমি আরেকটা কথা বলি, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দাওয়াত বারাকাতুহু, ওনার সাথে একটা টক শো একজন লোক খুব পরিচিত, নাম হচ্ছে খালিদ মহিউদ্দিন। ওই যে কিছুদিন আগে জানতে চাই করতো না, হ্যাঁ জানতে চায়, খালিদ মহিউদ্দিন জানতে চায়। এই লোকটা ইনায়া বিনায়া সাহেবকে প্রশ্ন করে জিজিয়া কর এটা সেটা ইসলামের বিধান এটা কেন ওটা কেন, তখন সাহেব প্রশ্ন করছে, আচ্ছা আপনি কি মুসলিম? যদি মুসলিম হন কোরআনের বিধানগুলো মাইনে নিতে হবে। এরপরেও সে ইনায়া বিনায়া, এটার কারণটা কি? শয়তানের কাজ হলো কোরআনের কথার ভিতরে যুক্তি বোঝা। ভালো রকম বুঝতে হবে, কোরআনের কোন কথা আমার যুক্তিতে বুঝে আসক বা না আসক মানতে হবে। এটা ঈমানের দাবি। এটা যদি কেউ না বুঝে যদি বলে কোরআনে এটা কিরকম হয়ে গেল, মেয়ের অর্ধেক ছেলের দ্বিগুণ, ঈমান নেই।
এখানে আছে, ইমান থাকবে না। আল্লাহর কোন বিধানে সংশয় প্রকাশ করলে তুমি ভালো বুঝো নাকি আল্লাহ ভালো বুঝে? কথা কয় না, আপনি ভালো বুঝেন না আল্লাহ ভালো বুঝে? আল্লাহ তো ভালো বুঝে না, বুঝে না। এদের দেখবেন ইনায়া বিনায়া। মানে আরেকটা কারগুজারি শোনাই। আমি বিমান গেছিলাম পল্টন থানা হেফাজতে, জাহিদ নাম এসআই দারোগা। এই দারোগা হঠাৎ করে শেখুল হাদিস একাধিক বিয়ে করছেন, এটা নিয়ে কথা উঠছে। কথা ওঠার পরে সে বলছে, এই বেটা তোরা কি ফতোয়া দে, 2-3টা বিয়ে করা, এ কই পাইছিস তোরা? তখন আমি আয়াত শোনাইলাম, আয়াত পড়ার পরে ওই বদমাশ আমাকে গালি দিতেছে, ওই থাক তোদের ফতোয়া। এমনকি আমাকে গালি দেয় না, সে একটা ওই যে চাবি নিয়ে, যে একটা কনস্টেবল চাবি নিয়ে দাঁড়ায় থাকে না, ওকে বলতেছে খুল লাঠি মারি। এই ফতোয়া 1-2টা বিবাহ করা যাবে, 3-4টা পর্যন্ত। এই ফতোয়া কি আমার না আল্লাহ? এই মুফতিকে আল্লাহ পাক যে ফতোয়া দিয়েছেন, এই ফতোয়ার বিরোধিতা করলে কি ঈমান থাকবে? সে দলের নেতাই হোক, যত বড় নেতা হোক, যত বড় সাংবাদিক হোক, যদি আল্লাহর ফতোয়ার বিরুদ্ধে অবস্থান নেয়, ঈমান থাকবে? কথা বলে, ঈমান থাকবে? এদেশে এমন কিছু লোক পাওয়া যায়, ইনায়া বিনায়া কোরআনের আয়াতগুলোকে ভুল ধরার চেষ্টা করে। তুমি বেশি বুঝো না, আমার মালিক বেশি বুঝে। এজন্য এই জায়গায় অটল থাকা, এই জায়গায় খুব ক্লিয়ার থাকা। আল্লাহ পাককে রব হিসেবে পেয়ে, রাসূলকে নবী হিসেবে পেয়ে অবশ্যই রাজি খুশি থাকতে হবে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। যাকাত আমার ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, আর কোনো কথা নাই। আরো রব দরকার আছে, আল্লাহর রব পাইলেন সুবহানাল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার মালিক আল্লাহ হয়ে গেছে তার তো দুনিয়া সব হয়ে গেছে। দুনিয়া সব পাইলেন, মালিককে পাইলেন না, আপনি কিছুই পাইলেন না। দুনিয়া সব হারাইলেন, কিন্তু আপনার মালিক আছে সুবহানাল্লাহ, আপনি সব পেয়ে গেছেন। তাইলে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি এমন আস্থা এবং বিশ্বাস, আজকের আলোচনার বিষয় এটা, আল্লাহর প্রতি চূড়ান্ত আস্থা এবং বিশ্বাস। পৃথিবীর সমস্ত জালেমরা এইরকম আস্থা বিশ্বাসী ইমানদারের কাছে মাথা নত করতে বাধ্য হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ইমানদাররা হলো জিন্দা। ইমানদাররা কি? আর কাফেররা হলো মুর্দা। আচ্ছা, লাখ লাখ মানুষ যদি মরা থাকে, লাশ, এরা কি একজন জিন্দা মানুষের কিছু করতে পারবো? সুবহানাল্লাহ। ইমানদার কি? জিন্দা। কাফেররা কি? মুর্দা। তো জিন্দারা কি মুর্দাকে ভয় পাবে? মুর্দাদের কিছু করার ক্ষমতা আছে? ভাই, এই জন্য ইমানের নূর আমাদেরকে সর্বপ্রথম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। মুফতি আজহারুল ইসলাম আজহার সাহেব হুজুরের কাছে শুনেছিলাম, নিজে পড়ি নাই দেখি নাই, যেহেতু ওনার রেফারেন্সে বলতেছি। হুজুর বললেন, যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো একটা দালিলিক বিষয়ে, এমন কি একাধিক বিয়ে নয়, বাদী রাখার ক্ষেত্রেও যদি সংশয় প্রকাশ করে, বাদী ইসলামে বাদী ছিল, এই বাদী প্রথাটাকেও তার ঘৃণিত মনে হয়, যে ইসলামে এমন ছিল যে পুরুষরা যাদের ক্ষমতা আছে তারা অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে চাইলে বাদী রাখতে পারে, এই কথাটাও কেউ বিশ্বাস করে, তাহলে তারও ঈমান থাকবে না। ইসলামের ন্যূনতম কোনো বিষয়ে যদি কেউ সংশয় প্রকাশ করে, তার ঈমান থাকবে না। ইসলাম এটা এমন এক বিষয় ভাই, ঈমান এটা এমন এক বিষয় যে আমি, আল্লাহ বলছেন ঈমানদার কারা, কল ইসলামিয়া না ওয়া তাআলা, আমি শুনলাম এবং মানলাম। ঈমানদারের কাজ কি? কোরআন বলেছে, আর কোনো কথা আছে? কোরআন বলেছে, যদি খালেদ মহিউদ্দিনের মতো এরপরেও কোরআন বলেছে আইয়াদি ওয়া হুম সাগিরুন, জিজিয়া দিতে হবে, নত জানো। এই একটা কথা বলি ভাই, শুনেন, আমাদের মুসলিমদের অবস্থা নত জানো হইতে পারে, কিন্তু ঈমানের অবস্থা যেন নত জানো না। মনে বুঝাইতে পারি না। আরে আজকে আমরা বাংলাদেশে ক্ষমতাসীন না, মুসলিমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নাই। ভারত শাসন করতেছে হিন্দুরা, চীন শাসন করতেছে নাস্তিকরা, রাশিয়া শাসন করতেছে পত্তলিকরা, আমেরিকা শাসন করতেছে খ্রিস্টানরা, ইসরায়েল শাসন করতেছে ইহুদিরা। করতে পারে, হইতে পারে, বিশ্ব আমাদের হাতে নাই, কিন্তু অন্তরে ইমানি পাওয়ার এমন হবে, আসসিনু লানা ওয়াল আরাবু
আলোচনার ক্ষেত্রে ইনায়া বিনায়া বলা যাবে না, জিজিয়া এটা সেটা। জিজিয়া কি? সুস্পষ্ট কথা, আল্লাহ কোরআনে বলছে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আল্লাহ, আর এই জমিনের মালিকানা আল্লাহ পাক তার সালেহ ইবাদিয়াস সালিহুন নেককার বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। কথাটা বোঝার বলার চেষ্টা করে। মালিক কে? ওয়ারিস সূত্রে কাদেরকে দিয়েছেন? নেককার বান্দাদের। সুবহানাল্লাহ। এখানে সুস্পষ্ট কথা, ইসলামের কথাগুলো ঘুরায় পেছায় বলার সুযোগ নেই, কোরআনের কথাগুলো কোনো ঘুরায় পেছায় বলার সুযোগ নেই। ঈমানের দাবি হলো আপনি একেবারে কাট কাট বলবেন, কাট কাট। শুনেন, মানতেক কোনটা, হিকমত কোনটা? হিকমা উদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, এই হিকমা কি? সময় বেশি হয়ে যাবে। হিকমা কি? হিকমা হলো কোরআন সুন্নাহ যা বলছে তাই করা। হিকমা কি? কোরআন সুন্নাহ যা বলছে তাই। একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ দিই। আপনি একটা ডেলিভারি নেন, ডেলিভারি ম্যান ছিলেন না, পাঠাও বা বিভিন্ন ডেলিভারি বর্তমানে পাওয়া যায়। আপনি ডেলিভারি নেন, একটা ঘরের দরজায় গেছেন, একটা পণ্য নিয়ে। জিনিসটা কার? ওই ঘরের মালিকের। জিনিসটা কার? আপনি কি করবেন? জাস্ট পৌঁছায় দিবেন। আপনি কি করলেন? দরজার মধ্যে দুইটা লাথি মারলেন, ওড়েন ওড়েন, আপনার জিনিসটা নিয়ে যান। ফেলা রেখে চলে আসলেন। দ্বিতীয় সুরত, দরজার সামনে গেলেন, আস্তে আস্তে টোকা দিয়ে আসসালামু আলাইকুম, ঘরে কে আছেন? আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম, একটু রাখলে উপকৃত হব। দিয়ে আসছেন, এরপরে চলে গেছে। 3 নম্বর সুরত, এই যে মোবাইলটা, এটাই মনে করেন একটা পণ্য। কি এটা? একটা পণ্য, এটা ডেলিভারি দেওয়ার দায়িত্ব। কারণ আপনি কি করলেন? সুন্দর করে কভারটা খুললেন, খুললে এটার ভিতরে সিম ছিল, মেমোরি ছিল, এগুলো রাইখা দিয়া পরে গিয়ে একবার দরজার মধ্যে লক করলেন। ওই লোকের, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো নেই? খাওয়া দাওয়া করছেন? আপনার একটা ফোন ছিল, রাখবেন? কত সুন্দর করে, আগের থেকেও কিন্তু দ্বিগুণ সুন্দর করে বলতেছেন। কথা বলছেন? এখন আমাকে এই 3 সুরতের হিকমার সুরত কোনটা আমার এটা বলে। কয় নাম্বার সুরত? 2 নাম্বার। যেটাতে পণ্য ঠিক আছে কিন্তু সুন্দর ব্যবহার নেই। পণ্য ঠিক রেখে সুন্দর ব্যবহার। ঠিক আল্লাহ এবং তার রাসূলের কোরআন যা বলেছে, কোরআন যদি বলে মালউনরা কাফিররা জিজিয়া দিবে আইয়াদু ওয়া হুম সাগিরুন, কেন মুসলমানদের মতো না, একথা স্পষ্ট বলতে হবে। সাগিরুন, নতজানু হইয়া। কেন? আল্লাহ বলেন জমিনের মালিক আমি, আমি ওয়ারিস সূত্রে মুসলমানদেরকে এই জমিনের মালিকানা বানাইছি। তাইলে পৃথিবীতে যে কাফের মুশরিকরা থাকবে, হ্যাঁ থাকবে, তবে থাকতে হবে নতজানু হইয়া। এখানে কোনো কাজটাক নাই। কাফেররা কি মনে করবে, বহির্বিশ্ব কি মনে করবে, মানুষ মুসলমান হবে না, টাইম নাই। মানুষ যদি মুসলমান না হয় জাহান্নামে যাবে, আপনি জানেন না? এটা কি উদারতা? এটা কি উদারতা? এটা উদারতা হতেই পারে না। উদারতা তো এটাই যে মুদিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাক, আমার সমস্যা নেই। উদারতা সেটা, মুদিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে জান্নাতে গেলে গা, আমার জান্নাত হয়ে যাবো গা? না। ইসলাম এটা বলে, কিন্তু এর নামে এই না যে আপনি জিজিয়া কর এগুলো নিয়া, এই কর আর জিজিয়া এক জিনিস না। আরে লম্বা আলোচনা হয়ে যাবে, এর কষ্টে বলতেছি, কষ্টে আমাদের অনেকের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। আরে জিজিয়ার কথা বলবো, অথচ আল্লাহ বলতেছে আইয়াদি ওয়া হুম সাগিরুন, জিজিয়া কিভাবে নতজানু হয়ে, এবং অমুসলিমরা ইসলামিক রাষ্ট্রে কিভাবে থাকবে, রাষ্ট্রনীতি কি, এখানে সুস্পষ্ট। তারা জিজিয়া দিবে, মুসলমানরা জিজিয়া দিবে। মুসলমানরা কি করবে না? মুসলমানরা যাকাত দিবে জান মালে। আর কাফেররা রাষ্ট্রে থাকার জন্য, তোরা যে থাকতেছস এই জন্য তোরা থাকার কারণে তাদেরকে জিজিয়া দিতে হবে। এটাকে মনে হইতে পারে কষ্টকর, না কষ্টকর না, বরং এটাই সবচেয়ে উদারতা যে তারা যদি একটু কষ্টের মধ্যে থাকে যে আমাদের কর দেওয়া লাগে, না আমরা মুসলমান হয়ে যাই, সুবহানাল্লাহ। তাই ঈমান আনলো, এর চেয়ে বড় উদারতা হইতে পারে না। আর আপনি তাকে সুখে শান্তিতে থাকতে দিবেন, তার নেতা বানাবেন। ওয়াইদিল তালা ইব্রাহিমা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে আল্লাহ আপনি, আল্লাহ তাআলা বলছে ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন ওয়াইদিল তালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুম। আল্লাহ বলছেন ইব্রাহিম তোমাকে আমি নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা মিন যুররিয়াতি, আপনি কি আমার বংশধর থেকেও বানাবেন? আল্লাহ পাক বলেন ক্বালা লা ইয়ানালু
আফআলু আনহু যালিমিন। আল্লাহ বলেন এখানে আমি কোন কাফের কোন জালেমকে কখনো নেতা বানাই না। সুবহানাল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে নেতা হয় মুসলমান, আল্লাহর পক্ষ থেকে নেতা হয় কারা? মুসলমান। অতএব আমাদের কথা একদম স্পষ্ট থাকবে, ক্লিয়ার থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কথা একবারে স্পষ্ট, বক্তব্য স্পষ্ট। আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য হিকমা অবলম্বন করব ঠিকই, কিন্তু কথা থাকবে একেবারে স্পষ্ট। দ্বীন